হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো শীতের তো শুরু হয়ে গেল আর আমি আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে একটি রান্নার ভিডিও। তো আমার শীতের সবজি হিসেবে পালং শাক খুবই প্রিয়। তো আমি কিভাবে বাড়িতে পালং শাক রান্না করি তার একটি ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কার কার পালং শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি প্রথমে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আমরা হচ্ছে 2 জন খাবো, তো এই জন্য 3 পিস মাছ নিয়েছি। তো সুন্দর করে মাছগুলো আমি অল্প আঁচে ভেজে নেব। তো দেখেন মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে এই যে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গেছে, তো মাছটা আমি তুলে রাখবো। তো একটা বাটিতে আমি মাছটা সুন্দর করে তুলে রাখছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে তো এখন আলুগুলো ভেজে নিব। তো আলু দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা মরিচ, কারণ শাকের তরকারিতে শুকনো মরিচ দিলে বেশি একটা ভালো আমার কাছে লাগে না, তাই হচ্ছে আমি এই কাঁচা মরিচই দিয়ে দিলাম। তো আলুটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এখন দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ আমি শাকগুলো দিব ঝোলটা ফুটে ওঠার পরে। এই জন্য আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি কড়াইতে জল দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। শাকের তরকারিতে এমনিতে একটু কম জলই দিতে হয়, না হলে জলটা অনেক বেড়ে যায়। তো কারণ শাক থেকেও একটা জল ছাড়ে। তো এখন দেখুন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঝোলটা ফুটে উঠেছে, তো ফুটে ওঠার পরে আমি শাকগুলো দিয়ে দেব। তো আমরা সবাই জানি যে কোনো শাক 90% সেদ্ধ হলেই হয়, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে তরকারিতে কোনো স্বাদ থাকে না। তাই আমি ঝোলের উপরেই শাকটা দিয়ে দিলাম। তো শাকটা নেড়ে চেড়ে এখন ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, একটু পরে এমনিতেই কমে যাবে। তো এখন আমি এই যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে, আর গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম যাতে তরকারিটা ফুটে ওঠে সুন্দর করে। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে ঝোলটা যে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখেন এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ রাখবো আর কি, যাতে মাছের সব এইগুলো কি বলে ওটাকে মাছের সব তেল ঝালগুলো ঝোলের সঙ্গে মিশে যায়। তো দেখুন এই যে আমি ঝোলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন এই যে ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে এখন আমি এটাকে নামিয়ে নেব, কারণ আমি এক সম্বরায় রান্না করতে পারি না, তো আমি সম্বরা দিব তরকারিতে। তো এই যে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে কড়াই দিয়ে দিলাম। তো কড়াইতে আমি তেল, তারপরে জিরা, এই যে এর ভিতরে একটা মিস্টেক হয়ে গেল, আমার বোন ক্যামেরা আমি সেট করে রাখছি ফোনটা, তার সামনে চলে আসছিল। তো এই যে আমি সম্বরা দিয়ে দিলাম। দেখুন কড়াইতে ধোয়া ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একটুকু নাড়িয়ে চাড়িয়ে লবণ টবণ ঠিকঠাক আছে কিনা দেখে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর মাঝে এই যে একটু আলু টালু একটু ভেঙে দিচ্ছি যাতে তরকারিতে একটু স্বাদ হয় আর কি। তো দেখুন এই হচ্ছে আমার তরকারির লুক। তো এই যে আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটাই